আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেফ। এই ভিডিওতে আমরা আলোচনা করব আর্মস্ট্রং নাম্বার। অ্যাকচুয়ালি এর আগে যারা সাম অফ ডিজিট, রিভার্স নাম্বার, প্যালিন্ড্রোম নাম্বারস এগুলো সম্পর্কে না জানেন অবশ্যই দেখে নেবেন। রিভার্স নাম্বার, প্যালিন্ড্রোম নাম্বারস এবং আর্মস্ট্রং নাম্বারস এই ভিডিওগুলো সেম টু সেম। আর্মস্ট্রং নাম্বারটা কি আগে আপনাদের সেটা বুঝতে হবে। তার আগে আমি নতুন একটা ফাইল তৈরি করে নেব। তো এখানে পার্ট 10, তো এখানে ডাট অবশ্যই এখানে মেইন মেথড ইউজ করতে হবে, মেইন, দেন তারপর এখানে মেইন মেথড, তারপর অবশ্যই মেথডের বডি। তো এখন ধরেন যে আমি একটা নাম্বার ইউজ করলাম। তো অ্যাকচুয়ালি নাম্বার ধরেন নাম্বার ইকুয়াল 153, সাপোজ এই নাম্বারটা ইউজ করলাম। এখন আর্মস্ট্রং নাম্বারটা হচ্ছে এরকম। তো এখানে যেহেতু 1 আছে, 1-এর মানে এই প্রতিটা সংখ্যাকে আলাদা আলাদা করার পর এখানে যে 1 আছে, এই যে 1-এর কিউব বের করবো আমরা। কিউব বের করার পর সাপোজ 1-এর কিউব হচ্ছে আমাদের 1, দেন তারপর আমাদের 5-এর কিউব হচ্ছে আমাদের 5 5 25, 5 25 125, তো এখানে 125। দেন তারপর আমাদের এই যে 3 আছে, 3-এর কিউব হচ্ছে আমাদের 3 3 কে 9, 3 9 27, তো এখানে 27। এখন যদি এই সংখ্যাগুলো যোগ করা হয়, অ্যাকচুয়ালি এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি, এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করার পর যদি আমাদের এই যে মেন নাম্বারটার সাথে মিল হয়, মানে সেম টু সেম হয়, তখন আমরা তাকে বলবো যে আর্মস্ট্রং নাম্বার। তো অ্যাকচুয়ালি এখানে যদি আপনারা যোগ করার পর দেখবেন যে 153 মেবি। তো 153 যদি হয় তাহলে এরা হচ্ছে যে আর্মস্ট্রং নাম্বার। তো এখন যেহেতু আপনি বুঝলেন, এখন আমাদের প্রোগ্রামকে বোঝাইতে হবে। তো আমাদের লজিকটা হচ্ছে এরকম যে প্রতিটা সংখ্যাকে আলাদা করব, আলাদা করার পর আমরা এর কিউব বের করব, কিউব বের করার পর আমরা এই সংখ্যাগুলোকে যোগ করে দিব। তো চলেন এই কাজটা করি। তো এই কাজটা খুবই ইজি, কারণ আপনারা এর আগের প্রোগ্রামগুলো যেভাবে করে আসছেন সেম টু সেম পাবে। তো আমরা একটা কাজ করি, এখানে এবার আমরা রিভার্স নাম্বার ইউজ করবো না, এখন আমরা সাম নাম্বার ইউজ করব। তো অবশ্যই আমাদের এখানে টেম্পোরারি ভেরিয়েবল নিতে হবে, অথবা আপনি যে অন্য নাম্বার নিতে পারেন, কোনো সমস্যা নাই। টেম্পোরারি ভেরিয়েবল, দেন তারপর এখানে নাম্বারকে ইউজ করব। ওকে, এই কাজটা শেষ। আমরা হোয়াইল লুপে এই কাজটা দেখাবো, কারণ আপনাদের জন্য অনেক সহজ হবে। তো অবশ্যই এখানে নট ইকুয়াল ইউজ করবো, নট ইকুয়াল 0। তো অবশ্যই আমাদের এই লুপের বডিতে চলে আসবো, বডিতে আসলাম। তো আমাদের আগের প্রোগ্রামগুলো কীভাবে করছিলাম, জাস্ট আমরা এখানে ইউজ করতাম যেভাবে, যে ইন্টিজার্স, এখানে ডিজিট, দেন তারপর এখানে ইউজ করতাম এই যে টেম্পোরারি নাম্বারস, দেন তারপর আমরা এটার বের করতাম কি, রিমাইন্ডার বের করতাম। তো এটা রিমাইন্ডার বের হয়ে যেত সহজে। দেন তারপর আমরা এখানে এই যে এখানে যদি আমাদের এবার সামটা থাকতেছে, কিন্তু সামটা ইউজ করবেন, সাম, দেন তারপর এখানে সামটা করতে হবে। জাস্ট এখানে আমাদের আগে ছিল এরকম যে সাপোজ এখানে ছিল আমাদের রিভার্স, তো আমরা এভাবে করতাম। তো এখানে রিভার্সের পর আমরা এখানে ইউজ করতাম যে এই যে রিভার্স ইন্টু 10 ইউজ করতাম, যে ইন্টু এখানে 10 ইউজ করতাম, দেন তারপর এখানে আমরা ডিজিটটাকে যোগ করে দিতাম। তো আগের কাজটা আমরা এভাবে করতাম, তারপর এখানে টেম্পোরারি ইউজ করতাম, তারপরে এই টেম্পোরারি এখানে আমরা ভাগ করে দিতাম। তো ভাগ এখানে 10 করে দিতাম। তাহলে এভাবে করলে কিন্তু আমাদের এই যে এটা নাম্বারটা রিভার্স হচ্ছে। তো নাম্বারটা তো রিভার্স হয়ে গেল। এইভাবে রিভার্সটা তো আপনাদের অনেকবার বলা হয়েছে কীভাবে কাজ করতেছে, যে এই সংখ্যাটা আগে আমাদের কিউব করবে, কিউব করার পর সংখ্যাটা যোগ করে দিবে। তো আমরা এখানে এটা ভেরিয়েবল চেঞ্জ করে সাম দিতে পারি। তো এখানে আমরা সাম ইউজ করব, সাম, এখানে ইউজ করতে পারি সাম। তারপর অবশ্যই আমাদের এখানে নাম্বারগুলোকে এখন আমরা কিউব করব। তো এই কাজটা করার জন্য আমরা এখানে কাজ করি। তো এখানে আমরা সাম ডাইরেক্টলি আমরা এভাবে যোগ ইউজ করতে পারি। তারপরে যে ডিজিট যে থাকবে, ডিজিটকে আমরা কিউব করব। কিউব মানে আপনি 3 বার গুণ করতে পারেন, যে ডিজিট গুণ আবার ডিজিট। আপনি চাইলে এখানে পাওয়ার ফাংশন ইউজ করতে পারেন, পাওয়ার ফাংশন ইউজ করলে কিন্তু সেটা হবে। তো এখন আমরা এখানে চেক করব যে ইফ যদি আমাদের নাম্বারস ইকুয়াল সাম মানে একই হয়, তাহলে আমরা বলতে পারি আর্মস্ট্রং নাম্বার। আর যদি না হয় তাহলে আমরা বলতে পারি যে আপনি আর্মস্ট্রং নাম্বার না। তো এলস, অথবা আপনি এটা বলতে পারেন যে এলস। তো এখানে বলে দিই আমরা যে প্রিন্ট দিস ইজ আর্মস্ট্রং নাম্বার। ওকে, আর্মস্ট্রং নাম্বার। তো এখানে আমরা বলে দিতে পারি যে ইটস নট। তো এভাবে বলতে পারি যে ইটস নট। ওকে, প্রোগ্রামটা রান করে দেখি অ্যাকচুয়ালি যদি সব ঠিকঠাক থাকে। তো আগে আমরা চেক করি যে 15,
এটা ইউজ করব। ওকে, রান করলাম প্রোগ্রামটা। দিস ইজ আর্মস্ট্রং নাম্বার, তার মানে আমাদের ঠিকঠাক আছে। তো এখন যে নাম্বারটা আমি চেঞ্জ করে দিই 1 2 3 4 5। তো এখন যে প্রোগ্রামটা আবার রান করি, আপনারা এখানে দেখছেন ইটস নট আর্মস্ট্রং নাম্বার। তো আশা করি আপনারা আর্মস্ট্রং নাম্বারস, রিভার্স নাম্বারস, তারপর প্যালিন্ড্রোম নাম্বারস খুবই চমৎকারভাবে আমি বোঝানোর ট্রাই করেছি। তারপরে যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি আবার আপনাদের বোঝানোর ট্রাই করব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।